WBSSC গ্রুপ ডির যে প্র্যাকটিস সেটে চলছে, আজকে আমাদের কিন্তু 21 নম্বর সেট। এর আগে 20টা সেট কিন্তু আমি আলোচনা করেছি। তোমরা কেউ চাইলে অবশ্যই 20টা সেটের একটা প্লে লিস্ট আমার চ্যানেলে কিন্তু করা আছে। তোমরা প্লে লিস্টে গিয়ে অবশ্যই দেখে নিতে পারো, পরীক্ষার আগে একবার রিভিশন হয়ে যাবে। আর তোমরা কিন্তু আরও নতুন ক্লাসের জন্য, সমস্ত পরীক্ষার জন্য চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে থাকতে পারো। দেখো, আজকে 21 নম্বর সেটে 1 নম্বর কোশ্চেন যেটা আছে, আমরা চলে যাই। নিম্নলিখিত কোনটি একটি ডিম প্রদানকারী স্তন্যপায়ী? দেখো, ডিম প্রদানকারী স্তন্যপায়ী বলেছে, মানে স্তন্যপায়ী আবার ডিমও প্রদান করে, এরকম কী হবে? প্লাটিপাস হবে, অপশান সি। প্লাটিপাস ছাড়াও হংসচঞ্চু বা এগডিনা এরাও কিন্তু হয়ে থাকে। এগুলো কিন্তু এর সাথে মনে রাখবে। 2 নম্বরের কোশ্চেন দেখো, জোর প্রকৃতির স্যালমান্ডার অভয়ারণ্য কোথায় অবস্থিত? এটা কিন্তু দার্জিলিংয়ে অবস্থিত, অপশান ডি কিন্তু আনসার হয়ে যাবে। 3 দাগের কোশ্চেন, নিম্নলিখিত কোন জোড়াটি সঠিক নয়? সঠিক নয় বলেছে, দেখো, ভিতরকণিকা অলিভ রিডল কচ্ছপ পাওয়া যায়, উড়িষ্যায় ভিতরকণিকা আছে, এটা কিন্তু ঠিকই আছে। তলমা পাহাড়ে বন্য হাতি পাওয়া যায়, কাজিরাঙা একশৃঙ্গকাণ্ড অবশ্যই ঠিক আছে। দেখো, এটা কিন্তু যেটা সঠিক নয় বলেছে, এটা কিন্তু অপশান ডি হবে, দাচিগ্রাম। বলছে দাচিগ্রামে এশীয় সিংহ, দাচিগ্রামে এশীয় সিংহ নয়, দাচিগ্রামে যেটা পাওয়া যায় সেটা হচ্ছে হাঙুল। হাঙুল বলে একটি প্রাণীর জন্য কিন্তু বিখ্যাত। আর এশিয়াটিক সিংহ যেটা, সেটা কিন্তু গুজরাটের গির অরণ্যে পাওয়া যায়। তারপর দেখো 4 নম্বর, ভারতের রাষ্ট্রপতিকে তার পদ থেকে কোন কারণে অপসারণ করা যাবে? দেখো, রাষ্ট্রপতি অপসারণ যত নম্বর আর্টিকেলে বলা আছে সেটা হচ্ছে 61 নম্বর আর্টিকেলে বলা আছে। এবার সংবিধান বিরোধী কার্যের জন্য তাকে কিন্তু অপসারণ করা যেতে পারে, অর্থাৎ অপশান সি কিন্তু আনসার হবে। তারপর দেখো 5 দাগের কোশ্চেনটা, খাদ্য সংরক্ষণের জন্য কোন জিনিসটি বহুল পরিমাণে ব্যবহৃত হয়? খাদ্য সংরক্ষণ করার জন্য আমরা জানি সোডিয়াম বেনজয়েড বা বেনজোইক অ্যাসিড, অর্থাৎ দেখো অপশান বি কিন্তু আনসার হয়ে যাবে। নেক্সট দেখো, তোমরা যে কোশ্চেন দেখো যে পাতায় আপতিত আলোকরশ্মি কত শতাংশ সালোক সংশ্লেষে নিয়োজিত হয়? দেখো, সালোক সংশ্লেষে কিন্তু পাতায় যে আলোকরশ্মি পড়ছে তার খুব কম অংশ কিন্তু ব্যবহৃত হয়, মাত্র 1 থেকে 2%, অর্থাৎ অপশান এ কিন্তু আনসার হবে। নেক্সট যদি দেখি আমরা, নিম্নলিখিত কোন পর্বতশ্রেণীটি ভারতের একটি রাজ্যে বর্তমান? ভারতের একটি রাজ্যে বর্তমান, এটা কিন্তু অজন্তা। অজন্তা যেটা আছে, দেখো 7 দাগেরটা কিন্তু অজন্তা হবে, মহারাষ্ট্রের ঔরঙ্গাবাদে অবস্থিত। 8 দাগের কোশ্চেন, মৃত ব্যক্তিদের মধ্যে 1975 সালে পল অ্যালেনের সাথে একসাথে মাইক্রোসফট তৈরি করেন, অর্থাৎ আমরা এটা জানি পল অ্যালেনের সাথে বিল গেটস ছিলেন এবং তারা দুজন মিলে কিন্তু মাইক্রোসফট প্রতিষ্ঠা করেছিলেন। কত সালে? দেখো 1975 সালে, কিন্তু মনে রাখতে হবে। 9 দাগের কোশ্চেন দেখো, কোন কাব্যগ্রন্থ লিখে রবীন্দ্রনাথ নোবেল পান? রবীন্দ্রনাথ গীতাঞ্জলি কাব্যগ্রন্থ, অপশন সি কিন্তু উত্তর হবে, এবং 1913 সালে কিন্তু লিখেছিলেন। এই গীতাঞ্জলির জন্য কিন্তু নোবেল পেয়েছিলেন। রূপদর্শীর আসল নাম কি? রূপদর্শীর আসল নাম, 10 দাগের কোশ্চেনটা দেখো, এটা কিন্তু হবে অপশান সি, গৌরকিশোর ঘোষ। সংসদীয় ব্যবস্থাকে ক্যাবিনেট ব্যবস্থা কে বলেছেন? এটা কিন্তু বলেছেন আইভর জেনিং, মানে অপশান বি। তারপর দেখো কোশ্চেনটা, ভারতের কৃষি ঋণের উৎস কী? ভারতের কৃষি ঋণের উৎস কিন্তু দেখো অপশান এখানে যেটা দেখতে পাওয়া যাচ্ছে, এখানে সবকটিই হবে। সমবায় প্রদত্ত ঋণ, বাণিজ্যিক ব্যাংক প্রদত্ত ঋণ, সরকার প্রদত্ত ঋণ, সবগুলি কিন্তু আনসার হবে, মানে অপশান ডি। তারপর 13 দাগের কোশ্চেন, ইরান সীমান্তে অবস্থিত হরপ্পা সভ্যতার কোন কেন্দ্রটি রয়েছে? দেখো, এখানে যে নামগুলো দেওয়া আছে সব হরপ্পা সভ্যতার কিন্তু কেন্দ্র। তার মধ্যে তোমরা যদি দেখো এখানে আনসারটা কোনটা হবে, 13 দাগের আনসার হয়ে যাবে কিন্তু অবশ্যই বি, সুতকা জেন্ডার হচ্ছে হরপ্পার পশ্চিম দিকে, মানে পশ্চিমতম স্থান বলতে পারি। 1927 সালে কিন্তু M.A. স্টেইন বলে একজন আবিষ্কার করেছিলেন। আর ধোলাভিরা কি? ধোলাভিরা দেখো যেটা দেওয়া আছে, ধোলাভিরা কিন্তু গুজরাটের কচ্ছ জেলায় অবস্থিত। আমরা জানি উপকূলের দিক থেকে সবচেয়ে গুজরাটের কচ্ছ কিন্তু বড়, আর গুজরাটের কচ্ছ জেলায় অবস্থিত। আর জেপি যোশী কিন্তু এটা আবিষ্কার করেছিলেন, জেপি যোশী। কোটদিজিও কিন্তু একটা শহর। কোটদিজি কোথায় অবস্থিত? কোটদিজি কিন্তু পাকিস্তানের সিন্ধু প্রদেশে। রাখিগড়ি, দেখো রাখিগড়ি কিন্তু হরিয়ানা রাজ্যে অবস্থিত। তাই এই পয়েন্টগুলো কিন্তু তোমরা মনে রাখতে পারো। মুঘল যুগের একজন মহিলা জীবনীকার কে ছিলেন? মুঘল যুগের একজন মহিলা জীবনীকার কে ছিলেন? গুলবদন বেগম। ইনি কিন্তু নিজের আত্মজীবনী, মানে হুমায়ুন নামা রচনা করেছিলেন, হুমায়ুনের আত্মজীবনী। তারপর দেখো 1920 সালে আমরা জানি অসহযোগ আন্দোলন শুরু হয়েছিল। শুরু হওয়ার দিনই কিন্তু একজন নেতার মৃত্যু হয়েছিল। তিনি কে? তিনি হচ্ছেন বাল গঙ্গাধর তিলক, অর্থাৎ অপশান এ কিন্তু আনসার হয়ে যাবে। তারপর দেখো বিপন্ন এবং 16 দাগের কোশ্চেন, বিপন্ন এবং লুপ্তপ্রায় জীব প্রজাতির তথ্য যে বই থেকে পাওয়া যায় তাকে কী বলে? তাকে কিন্তু অবশ্যই বলে যেটা রেড ডেটা বুক, যেটা IUCN 1964 সালে কিন্তু প্রকাশ করে এই রেড ডেটা বুক। তারপর নেক্সট কোশ্চেনটা,
প্রিন্স অফ ক্যালকাটা। প্রিন্স অফ ক্যালকাটা কাকে বলা হয়? এটা কিন্তু সৌরভ গাঙ্গুলি। সৌরভ গাঙ্গুলি যার কিন্তু আমরা দেখেছি সবার সাথে কিন্তু আত্মজীবনী বা গ্রন্থ আছে, এদের সাথে আত্মজীবনীমূলক গ্রন্থ আছে, এগুলো কিন্তু করে রাখতে হয়। COP30 কোথায়? COP31 আয়োজনের প্রস্তাব গ্রহণ করেছে। দেখো 18 তারিখের কোশ্চেনটা আনসার কী হয়ে যাবে? 18টা আনসার হবে ব্রাজিলের বেলেম। অপশান এ। ICC ওমেন্স ক্রিকেট ওয়ার্ল্ড কাপ 2025 ফাইনালে ভারতের বিপক্ষে কোন দল খেলেছিল? 19টা আনসার হবে দক্ষিণ আফ্রিকা কিন্তু ফাইনালে বিপক্ষে কিন্তু খেলেছিল। নেক্সট দেখো শিলিগুড়ির টেবিল টেনিসের দ্রোণাচার্য কাকে বলা হয়? শিলিগুড়ির বলেছে টেবিল টেনিসের দ্রোণাচার্য কাকে বলা হয়? এটা বলা হয় ভারতী ঘোষকে। আর 2019 কিন্তু তিনি কিন্তু বঙ্গরত্ন বলে একটা প্রাইজও কিন্তু পেয়েছিলেন। সেই জন্য কিন্তু এর নামটা আছে, বুঝতেই পারছো, টেবিল টেনিসের দ্রোণাচার্য কিন্তু বলা হচ্ছে। চলো আজকে এই পর্যন্তই ছিল। আজকে আমাদের কিন্তু 21 নম্বর সেট হয়ে গেল। নেক্সট দিন কিন্তু আমরা আবার 22 নম্বর সেট নিয়ে আসবো। ধন্যবাদ সবাইকে।